একনেক সভায় অনুমোদন পেয়েছে ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ সহ ৭টি প্রকল্প। দুপুরের সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি। এর আগে সকালে সচিবালয়ে চলতি অর্থবছরে ১১তম একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মোট ৩৯,৩১৩ কোটি ৪২ লাখ টাকার ১৬টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ প্রকল্প। এতে ব্যয় ধরা হয় ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। ৭ বছর মেয়াদে এই প্রকল্পের কাজ শুরু হবে এবছরের জুলাই এবং শেষ হওয়ার কথা ২০৩৩ সালের জুনে। এছাড়া অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে।